বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় ফিন্যান্স ও ব্যাংকিং, বিষয় কোড 152। এবছর তোমাদের ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 100 নম্বরে। তো যে অধ্যায় থেকে এবছর প্রশ্ন আসবে সে অধ্যায়গুলো প্রথমে আমরা জেনে নেই। প্রথম অধ্যায় অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্য। পঞ্চম অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা। ষষ্ঠ অধ্যায় মূলধনী আয় ব্যয় প্রাক্কলন। নবম অধ্যায় ব্যাংকিং ব্যবসা ও তার ধরন। দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক। একাদশ অধ্যায় ব্যাংকের আমানত। তো এই অধ্যায়গুলো থেকে এবছর তোমাদের প্রশ্ন আসবে। তো কোন কোন টপিকগুলো তোমরা ভালো করে শিখবে সেই টপিকগুলো আমরা জেনে নেই। প্রথম অধ্যায়ের অর্থায়নের ধারণা, অর্থায়নের ক্রমোন্নয়ের ধারা, এটা খুব ভালো করে শিখবে। অর্থায়নের শ্রেণী বিভাগ জানতে হবে। অর্থায়নের গুরুত্ব, নীতি খুব ভালো করে শিখবে। চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্যের গুরুত্ব, খুব ইম্পর্টেন্ট। অর্থের সময় মূল্য সূত্র, ভবিষ্যৎ মূল্য ও বার্ষিক চক্রবৃদ্ধি খুব ভালো করে শিখবে। বর্তমান মূল্য ও বার্ষিক বাট্টাকরণ ভালো করে শিখবে। বছরের একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যতের মূল্য নির্ধারণ খুব ভালো করে শিখবে। প্রকৃত সুদের হার খুব ভালো করে শিখবে। পঞ্চম অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য, মোস্ট ইম্পর্টেন্ট। ঝুঁকির তাৎপর্য, ভেরি ইম্পর্টেন্ট। ঝুঁকি মুক্ত আয় ও ঝুঁকি বহুল আয়ের মধ্যে পার্থক্যকরণ শিখতে হবে। ঝুঁকি ও অনিশ্চয়তার পরিমাপ ভালো করে জানতে হবে। ষষ্ঠ অধ্যায় মূলধন বাজেটিং, এর গুরুত্ব, প্রয়োগ, প্রক্রিয়া এবং পদ্ধতি, এই চারটা টপিকই তোমরা খুব ভালো করে মন দিয়ে শিখবে। নবম অধ্যায় ব্যাংকের উদ্দেশ্যবলী, ব্যাংকের ব্যবসায়ের মূলনীতিগুলো জানতে হবে। ব্যাংকের শ্রেণী বিভাগ, ভেরি ইম্পর্টেন্ট। বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য খুব ভালো করে শিখবে। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস, আয়ের উৎসসমূহ, ব্যয়ের খাতসমূহ খুব ভালো করে শিখবে। একাদশ অধ্যায় ব্যাংক আমানতের ধারণা, ব্যাংক আমানতের উদ্দেশ্য এবং গুরুত্ব শিখতে হবে। ব্যাংক হিসাবে প্রকারভেদ খুব ভালো করে শিখবে। ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের বিবেচ্য বিষয়সমূহ জানতে হবে। ব্যাংক হিসাব খোলার পদ্ধতি, ব্যাংক বন্ধ করার পদ্ধতি, এটা খুব ভালো করে তোমরা শিখবে। ইলেকট্রনিক ব্যাংকিং এর ক্ষেত্রে বিভিন্ন পণ্য ও সেবা ভালো করে জানবে। আধুনিক ও ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা, তার ভবিষ্যৎ ও বাংলাদেশ, যেটা বর্তমান ক্ষেত্রে খুবই গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো এই বিষয়গুলো সম্পর্কে তোমরা ভালো করে জানবে। তো আজ এখানেই শেষ করছি। সকলের জন্য শুভকামনা থাকলো। সকলে ভালো করে পড়া শিখবে এবং একটি ভালো রেজাল্ট করে গার্ডিয়ানকে উপহার দেওয়ার প্রচেষ্টা করবে। ধন্যবাদ সকলকে।